গান নয়, এটা শেয়ার করুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেছেন, যে ব্যক্তি কালিমার দাওয়াত অন্যের কাছে পৌঁছে দিবে, আমি তাকে সাথী করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। সকলেই বেশি বেশি শেয়ার করবেন। গান নয়, এটা শেয়ার করুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেছেন, যে ব্যক্তি কালিমার দাওয়াত অন্যের কাছে পৌঁছে দিবে, আমি তাকে সাথী করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। সকলেই বেশি বেশি শেয়ার করবেন। গান নয়, এটা শেয়ার করুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেছেন, যে ব্যক্তি কালিমার দাওয়াত অন্যের কাছে পৌঁছে দিবে, আমি তাকে সাথী করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। সকলেই বেশি বেশি শেয়ার করবেন। গান নয়, এটা শেয়ার করুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেছেন, যে ব্যক্তি কালিমার দাওয়াত অন্যের কাছে পৌঁছে দিবে, আমি তাকে সাথী করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। সকলেই বেশি বেশি শেয়ার করবেন। মাশাআল্লাহ, এটাই সেই সাহাবী গাছ, যেই গাছের নিচে আমাদের প্রিয় নবীজি বিশ্রাম করেছিলেন। গাছটি দিন দিন তাজা হয়ে উঠতেছে, সবুজ পাতা এবং ডালপালা জন্মাচ্ছে। এই গাছটির বয়স 1400 বছরেরও বেশি। গাছটির নিচে জায়নামাজ বিছানো রাখা হয়েছে। যে এই গাছটি দেখতে আসে, তিনি এই গাছের নিচে নামাজ আদায় করে থাকেন। ইনশাআল্লাহ ভিডিওটিতে লাইক এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। নিশ্চয় আল্লাহ তাআলা এই গাছের বরকতে আপনার সমস্ত বালা মুসিবত দূর করে দিবেন। আপনাকে যে যা বলে, যেমন বলে শান্তি পাই, আপনি তাকে তেমন বলতে দিয়েন। তার বলাটা শুনে মুখ গুমরা করবেন না, হাসবেন, শুধু হাসবেন। যদি জিজ্ঞেস করে, আমি তোরে বকলাম, বকা দিলাম, মন্দ বললাম, তুই হাসলি কেন? আপনি শুধু এতটুকু বলবেন, এই অশান্তিময় পৃথিবীতে কেউ কারো শান্তি এনে দিতে পারে না। তা আমি ভাবলাম, আমাকে 2টা বকা দিলে যদি তোমার মন শান্তি হয়, আমার নামে 2টা বদনাম করলে যদি তুমি শান্তি পাও, যাক, আমি না হয় কষ্টই পেলাম, আমার আল্লাহর একজন বান্দাকে তো শান্তির ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহর একজন বান্দাকে শান্তির ব্যবস্থা করে দিয়েছি, তুমি শান্তি পাচ্ছ, এটা দেখেই আমার শান্তি লাগতেছে। উত্তর দেওয়ার চাইতে বড় মজা হচ্ছে চুপ করে থাকা। একবার করে দেখেন, শয়তান করতে দিবে না, এটা সত্য। কারণ এগুলা করলে তো আপনি রহমত পাবেন, শয়তান তো এটা চায় না। আপনাকে যে যা বলে, যেমন বলে শান্তি পাই, আপনি তাকে তেমন বলতে দিয়েন। তার বলাটা শুনে